বেতুই চা বাগান, সেখানেও গত কয়েক মাস ধরে নারী শ্রমিকরা তারা মজুরি পাচ্ছেন না। আমরা এর আগে দেখেছি চা বাগানে যে বিপদ হচ্ছে তার ফল মানুষের ঘাড়ে কীরকম পড়ছে, এলাকা ছাড়ছে, পরিযায়ী শ্রমিক হচ্ছে, মেয়েরা এমন কাজে যাচ্ছে যেটা খুব অস্বস্তিকর। কেন যেতে হচ্ছে? এই অবস্থা তৈরি করলো কে? শাসক, পশ্চিমবাংলা শাসক, দিল্লিওয়ালারা একই রকম মনোভাবে চলছে। ফলে চা বাগানের শ্রমিক এবং মজুররা খুব বিপদে আছে। নেতাজির জন্মদিন এবং মৃত্যুদিন দুটোকে উল্লেখ করেছে, আমি এটাকে বেঠিক বলে মনে করি। এবার ঠিক কাজ করেন। নেতাজির অন্তর্ধান রহস্য আজও রহস্য হয়ে গেল। একজন নেতা যার জন্য তিনটে কমিশন হয়েছে এবং শেষ কমিশন মুখার্জি কমিশন, তার রিপোর্টটাকে সরকার গ্রহণ করেনি। মুখার্জি কমিশন স্পষ্ট বলেছে যেদিন বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে বলা হয়েছে ওদিন কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। তাইহুকুতে যে বিমান দুর্ঘটনা ঘটেনি সেটা এর আগে একাধিক সংস্থা বলেছে, একাধিক দেশ বলেছে। কিন্তু যা হয়, কংগ্রেস কখনোই কোনোদিনই নেতাজিকে গুরুত্ব দেয়নি, দিতে চায়নি। নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার করেছিল। নেতাজিকে লেফট কনসলিডেশন তৈরি করে ফরওয়ার্ড ব্লক তৈরি করতে হয়েছিল। তার মানে এটা নয় যে বিজেপি হঠাৎ একটু ভক্ত হয়ে গেল নেতাজির, না, একেবারেই না। মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নেতাজি। শ্যামাপ্রসাদকে সহ আরএসএস নেতাদের তখন গাদ্দার বলেছিলেন নেতাজি। ফলে বিজেপি তারা তো অবশ্যই গ্রহণ করতে পারবে না, কংগ্রেসও নেতাজিকে গ্রহণ করতে পারেনি। এটা খুব দুর্ভাগ্যের যে আজও পর্যন্ত তার মৃত্যু রহস্য থেকে গেল। তার মৃত্যুদিন বলাটা বেঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি।